খারিজ হয়ে গেল রাহুল গান্ধীর সাংসদ পদ। বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এ নিয়ে লোকসভার সচিবালয়ে। সুরাত আদালত রাহুল গান্ধীকে 2 বছরের জন্য দোষী সাব্যস্ত করেছে। মোদি পদবি নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী, আর তারই প্রেক্ষিতে এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। 2019 সালে লোকসভা নির্বাচনের প্রচার চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টার্গেট করতে গিয়ে একটি বিতর্কিত মন্তব্য করে বসেন রাহুল গান্ধী। তার বিরুদ্ধে আদালতে মানহানির মামলা দায়ের করেন গুজরাটের এক বিজেপি বিধায়ক। 4 বছর ধরে সেই মামলার শুনানি চলছিল সুরাটের আদালতে। এদিন কংগ্রেস সাংসদকে দোষী সাব্যস্ত করেছে আদালত। পাশাপাশি রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হয়ে গেছে। আর এ নিয়ে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির পক্ষ থেকে আজকে এ নিয়ে একটি সাংবাদিক সম্মেলনও করা হয়। রাহুল গান্ধী আর লোকসভার সাংসদ নন, পদ খারিজ করলেন স্পিকার ওম বিড়লা। রাহুল গান্ধী আর লোকসভার সাংসদ নন, পদ খারিজ করলেন স্পিকার ওম বিড়লা। মোদি পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের দায়ে 2 বছর জেলের সাজাপ্রাপ্ত রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। শুক্রবার লোকসভার সচিবালয়ের তরফে একথা জানানো হয়েছে। মোদি পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের দায়ে 2 বছর জেলের সাজাপ্রাপ্ত রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। শুক্রবার লোকসভা সচিবালয়ের তরফে একথা জানানো হয়েছে। আর এই নিয়েই কংগ্রেসের ওয়ার্কিং কমিটির পক্ষ থেকে একটা সাংবাদিক বৈঠকও করা হয়েছে। খবরের বিষয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে আমার সঙ্গে নিউজ ডেস্ক থেকে লাইভ জুড়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি গৌতম। গৌতম দা, আজকে রাহুল গান্ধীর যে সাংসদ পদ খারিজ হলো এ নিয়ে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক হয়েছিল। এই বৈঠকে কি কি আলোচনা করলো কংগ্রেস? তারা কি এই বিষয়টা নিয়ে উচ্চ আদালতে যাবে? দেখো, আমি প্রথমেই তোমাকে যেটা জানাবো সেটা হচ্ছে 2019 সালের যে লোকসভা নির্বাচন হয়েছিল, সেই লোকসভা নির্বাচনে রাহুল গান্ধী এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে মোদি পদবি সেটা নিয়ে একটা বিতর্কিত মন্তব্য করেছিলেন, যেটা নিয়ে সুরাটের একজন বিধায়ক, তিনি বিজেপি বিধায়ক, তিনি রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন এবং মানহানির মামলা করেছিলেন, এবং সেটা 4 বছর ধরে শুনানি চলার পরে সুরাট আদালত আজকে, সুরাটের যে আদালত সে আজকে বিচারক রায় দেন যে তার 2 বছরের তার দণ্ড হয়, 2 বছরের তার কারাদণ্ডের আদেশ দেন। এবং সেই সঙ্গে সঙ্গেই কিন্তু লোকসভাতে যে সচিবালয়, সেই লোকসভা সচিবালয় তারা জরুরি বৈঠক ডেকে রাহুল গান্ধীর যে সাংসদ পদ সেটা সদস্য পদ খারিজ করে দেন। এবং এই ঘটনার পরেই কিন্তু তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সমস্ত বিরোধী দলের নেতা। কংগ্রেস সহ তৃণমূল বা বামপন্থী সকলেই এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন। এবং মুহূর্তের মধ্যে কিন্তু দিল্লিতে 12 নম্বর তুগলক যে রোড, সেই তুগলক রোডে রাহুল গান্ধীর যে বাসভবন আছে, সেই রাহুল গান্ধীর বাসভবনে জরুরি বৈঠকে বসেন কংগ্রেস স্টিয়ারিং কমিটি। সেই কংগ্রেস স্টিয়ারিং কমিটির যে বৈঠকে সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে যেমন ছিলেন রাহুল গান্ধী, ছিলেন সোনিয়া গান্ধী, ছিলেন স্টিয়ারিং কমিটির শীর্ষ সমস্ত নেতৃত্ব। এবং সেখানে যেটা বৈঠকে যেটা আলোচনা হয়, বৈঠকে যেটা সিদ্ধান্ত নেওয়া হয় যে যেহেতু 1 মাসের জামিনের কথা বলেছিল সুরাট আদালত, সেজন্যই তারা সিদ্ধান্ত নিয়েছেন যে খুব শীঘ্রই তারা হাইকোর্ট অর্থাৎ উচ্চ আদালতে দ্বারস্থ হবেন। এবং উচ্চ আদালতে দ্বারস্থ হয়ে এই বিষয়টিকে উচ্চ আদালতে না মিটলে সেটাতে সুপ্রিম কোর্টও তারা দ্বারস্থ হবেন। বিষয়টা হচ্ছে এখানটাই যে এই যে ঘটনা নিয়ে কিন্তু মল্লিকার্জুন খার্গে তিনি কিন্তু বারবার করে অভিযোগ তুলেছেন যে বিজেপি অর্থাৎ কেন্দ্রের সরকার বিজেপি তারা কিন্তু এটাকে মানে গণতন্ত্র হত্যা বলে তারা বর্ণনা করছেন মল্লিকার্জুন খার্গে। তোমাকে আরেকটা কথা বলবো যে গণতন্ত্র রক্ষার জন্য লড়াই এটা কিন্তু চলবেই বলে মল্লিকার্জুন খার্গে জানিয়েছেন যে যদি জেল যেতে হয় জেলেও যাবেন রাহুল গান্ধী, কিন্তু গণতন্ত্র লড়াই থেকে কিন্তু রক্ষার যে লড়াই, সেই লড়াই থেকে কিন্তু কিছু হাঁটবে না কংগ্রেস, এটা স্পষ্ট করে দেন মিটিংয়ের পর। আর একটা জিনিস বলেছেন যে আজকে সত্য কথা বলার জন্যই মল্লিকার্জুন খার্গে যেটা বলেছেন যে রাহুল গান্ধী সত্য কথা বলার জন্যই তার আজকে জেল তার হলো, তার কারাদণ্ড হলো। আর তুমি জানো যে এই ঘটনা নিয়ে তোলপাড় হয়ে গিয়েছে গোটা দেশ। অখিলেশ যাদব, তিনি সপা প্রধান, উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির প্রধান, তিনিও
বা প্রকাশ্যে বলেছেন যে অত্যন্ত নিন্দনীয় কাজ এবং গণহত্যা মানে গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করছে বিজেপি, এবং যেখানেই বিরোধী দল সক্রিয়, বিরোধী দলের প্রতি কেন্দ্রীয় সরকারের এই মনোভাব ধিক্কার এনেছেন তিনি। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে একেবারে গণতন্ত্রকে হত্যা করছে বিজেপি সরকার। আমাদের এরাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো তিনি রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়েছেন, তিনি এক টুইট বার্তায় জানিয়ে দিয়েছেন যে একেবারে গণতন্ত্র যে হারিয়ে যাওয়ার যে নিচ কতটা নামতে পারে সেটা বিজেপি করে দেখালো। তিনি রাহুল গান্ধীর পাশে আছেন বলে জানিয়েছেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাকে বলি, রাহুল গান্ধীর যখন এই সংসদ পদ খারিজ হয়ে গেল ঠিক তারপরেই কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যেটা রয়েছে তোমার অমিত শাহর অধীনে, সেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কিন্তু রাহুল গান্ধীর যে নিরাপত্তা, তুমি জানো যে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান, সেই নিরাপত্তা তোলার জন্য কিন্তু মানে ইতিমধ্যেই সচেষ্ট হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর। এটা নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কংগ্রেস নেতৃত্ব, এই কারণেই যে রাহুল গান্ধী শুধু একজন সাংসদ নন কংগ্রেসের, তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর পুত্র, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, দেশবরণ্য ইন্দিরা গান্ধী তার তিনি দৌহিত্র, এবং একটা গান্ধী পরিবারের প্রতি একটা সমস্ত জায়গায় মানে বিরোধী সমস্ত যারা দুর্বৃত্তায়ন আছে বা যারা তোমার জঙ্গি কার্যকলাপ করে তাদের টার্গেট থাকে এই গান্ধী পরিবারের উপর। তো সেই রাহুল গান্ধী হচ্ছে সেই পরিবারের একজন সদস্য, তার বাবা রাজীব গান্ধী একজন প্রাক্তন প্রধানমন্ত্রী। সেক্ষেত্রে এত তাড়াতাড়ি এই ধরনের সিদ্ধান্ত নেওয়া, যে তার নিরাপত্তা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর, এটা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। তবে আজকের যে 12 নম্বর তুগলক রোডে যে রাহুল গান্ধীর বাসভবনে যে কংগ্রেস যে সর্বভারতীয় স্টিয়ারিং কমিটির বৈঠক হয়েছে, সেই বৈঠকে এই সিদ্ধান্তই নেওয়া হয়েছে যে তারা কিন্তু এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাচ্ছে। পুনামি, ধন্যবাদ গৌতম দা। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হওয়া নিয়ে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক হলো কিছুক্ষণ আগেই, আর এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তারা এ নিয়ে হাইকোর্টে যাবেন। আর তবে এ নিয়েও রাহুল গান্ধী তার নীরবতা ভেঙেছেন, তিনি এ নিয়ে টুইটও করেছেন। সাংসদ পদ বাতিলের পরে তোপ নয়, লড়াইয়ের বার্তায় দিয়েছেন কিন্তু কংগ্রেস নেতা। আজ রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এই নিয়ে সরব হয়েছে কংগ্রেস সহ বিরোধী দলগুলিও। এবার এই নিয়ে টুইট করেছেন রাহুল গান্ধী। সাংসদ পদ খারিজের পর অবশেষে নীরবতা ভেঙেছেন রাহুল গান্ধী। আজ বিকেল 5:27 নাগাদ টুইট করেছেন সোনিয়া পুত্র। তিনি লিখেছেন, দেশের কণ্ঠস্বরের জন্য লড়াই করছি, প্রতিটি মূল্য চোকাতে আমি প্রস্তুত। মোদি পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের কারণে বৃহস্পতিবার রাহুলকে 2 বছরের সাজা শুনিয়েছে গুজরাটের সুরাত জেলা আদালত। আর তারই ভিত্তিতে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করেছে আজকে লোকসভার স্পিকার ওম বিড়লা। আর এই নিয়েই কিন্তু কংগ্রেস সহ বিরোধী দলগুলি সরব হয়েছেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এ নিয়ে টুইট করে রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়েছেন।